আলু দিয়ে এরকম মাংসের ঝোল কার না ভালো লাগে খেতে। আর সেটা গরম ভাত বা গরম লুচি দুটোর সাথেই কিন্তু জমে যাবে। আর রান্নাটা যদি খুব সহজে হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমি 1 কেজি মতো মটন নিয়ে নিয়েছি। প্রথমে মটনটাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেশার কুকারের মধ্যে পুরো মটনটা দিয়ে ভালো করে ঢাকনাটা আটকে আমি প্রেশার কুকারটাকে গ্যাসের উপর বসিয়ে দেব। একদম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে একটা সিটি দিতে হবে। ততক্ষণ মাংসটা সেদ্ধ হোক। অন্যদিকে একটু বড় করে আলু কেটে নিয়েছি আমি। আলুটাকে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ভেজে নেব, একটু বেশ লাল করেই ভেজে নেব। যেহেতু মাংসে দেবো আলু তাই একটু বড় করেই কেটেছি। আর মাংসের আলু কিন্তু বড় একটু ভালোই লাগে। তারপর এখানে একটা মশলা বানাবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু বড় করেই কেটে নিয়েছি, খুব বেশি ছোট করার দরকার নেই। সাথে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি কুচি করে। আর এখানে একটা মশলা দেব, সেটা হচ্ছে সাদা তিল, ধনে, গোটা গরম মশলা আর জিরে। এবার এই মশলাগুলোকে দিয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। মশলাটাকে একটু নাড়িয়ে যেতে হবে। একটু নরম হয়ে আসলে ঠিক এই রকম আমি নামিয়ে এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এই যে মশলাটা কিন্তু রেডি। আর ওদিকে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটাই সিটি দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো সেটা দিয়ে দিচ্ছি। এইবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটা কষতে হবে। যত ভালো মশলা কষানো হবে মাংস কিন্তু তত ভালো স্বাদ হবে। ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে খুব ভালো করে মশলাটাকে কষে নেব, বারবার নাড়াচাড়া দিয়ে, নাহলে নিচে লেগে যেতে পারে। মশলাটা পুড়ে গেলে কিন্তু সেই স্বাদটা আর থাকবে না। এরপর মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে এর মধ্যে সেদ্ধ করে রাখা যে মাংস সেটা দিয়ে দেবো। জল সমেতই দিয়ে দিলাম, কারণ জল তো লাগবেই পরে দিতে। ভালো করে এবার মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নেব। এরপর যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, যাতে মাংসের সাথে আলুটাও ভালো মতো কিন্তু মশলার সাথে মিশে যায় আর সেদ্ধ হয়ে যায় যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে। ঝোলটা ফুটছে আর দেখুন কী সুন্দর তেল ছেড়েছে আর কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। আর গন্ধ যেটা ছেড়েছে সেটা তো পুরো বাড়ি ভরে গেছে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। যেহেতু বাড়িতে বাচ্চা আছে খুব একটা ঝাল দিইনি, আপনারা চাইলে কিন্তু লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু নামিয়ে নেব। যেহেতু মাংসের ঝোল তাই একটু ঝোলঝোলই রেখেছি। নামানোর পর একটু উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। কত সহজে হয়ে গেল না মাংস রান্নাটা। আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। ভাত বা লুচি যার সাথেই খান পুরো জমে যাবে। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এইরকম মাংসের ঝোল। কেমন লাগলো আজকের এই রেসিপিটি জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।